আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করব। ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনারা খুব সহজভাবে এবং সিম্পলভাবে কিভাবে চেঞ্জ করতে পারবেন, এই ভিডিওটা আপনারা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজটা আপনারা করতে পারবেন। আমাদের কিন্তু ফেসবুক যখন খোলা হয় তখন কিন্তু আইডির পাসওয়ার্ডটা কিন্তু খুব নর্মাল দেওয়া হয়, সহজ দেওয়া হয়। আর আইডির পাসওয়ার্ডটা কিন্তু একটু স্ট্রং পাসওয়ার্ড দিলে ভালো হয়। স্ট্রং পাসওয়ার্ডটা দিলে আপনার আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আইডিটা হ্যাক হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। আবার অনেক সময় এরকম হয় যে আমাদের বন্ধুবান্ধবের মধ্যে কেউ হয়তো আমাদের মনে হয় যে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা জেনে গেছে, তার জন্য কিন্তু চেঞ্জ করে নিতে হয়। তো যে কোনো কারণেই হোক ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনার যদি মনে হয় চেঞ্জ করা প্রয়োজন, পাসওয়ার্ডটা আপনি তখন যে কোনো সময় আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই ভিডিওটা যদি আপনি দেখেন, সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে এই কাজটা আপনি খুব সহজে করতে পারবেন। তো এই কাজটা করার জন্য আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে ফেসবুক আইডির অফিসিয়াল যে পেজ আছে, এখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পর আইডির লোগোতে 3 ডট মেনুতে ক্লিক করার পর এইখানে নিচের দিকে স্ক্রলিং করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন সেটিংসে ক্লিক করে দিলাম। এখানে অ্যাকাউন্ট সেন্টার যে অপশন, এখানে আপনারা দেখতে পারতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আবার এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। আমাদের এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের আইডিটা এখানে শো করবে। এখানে ক্লিক করার পর এখানে যে কারেন্ট পাসওয়ার্ড আছে, তারপর চেঞ্জ পাসওয়ার্ডে 3টা অপশন আছে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ডে আপনারা বর্তমান যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। নিউ পাসওয়ার্ডে আপনার যে নতুন পাসওয়ার্ডটা দিবেন ওইটা এখানে লিখবেন। তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ড, এখানে যে অপশন আছে আবার আপনারা নিউ পাসওয়ার্ড যে নতুন পাসওয়ার্ডটা দিচ্ছেন ওইটা আবার এখানে রিটাইপ করে নেবেন। তো এখানে করার পর আমি এখানে পাসওয়ার্ডগুলা বসিয়ে নিলাম। তো এখানে এই কাজটা করার পর আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আপনারা এরকম দেখতে পারবেন। আর এই অপশনটা আসছে, এখানে এগুলো দেখা যাচ্ছে কেন বলি, আমাদের আইডিটা নিজের ফোন ছাড়া অন্য কোন ডিভাইসে লগ ইন আছে আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা যদি মনে করেন যে আমার ফোন ছাড়া অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে লগ ইন না থাকুক, তাহলে কিন্তু আপনারা এখানে লগ আউট যে অপশন আছে এখানে ক্লিক করে দিতে পারেন। তো আমি যেহেতু এখানে দিব না, আমি স্টে লগড ইনে ক্লিক করব, কারণ আমার এইখানে যে ব্রাউজার যে ইয়েতে অন্য যে ল্যাপটপেও আমি আমার কাজের জন্য আমার আইডি লগ ইন করছি বা যে ব্রাউজারে লগ ইন করা আছে এখানে এগুলো সব আমি আমার কাজের জন্য লগ ইন করছি। তো আমি চাচ্ছি না ওইগুলো যেন না হয়ে যায়। আমি যদি এখন লগ আউট করি আমার ওইখানে আবার ভেরিফাই করতে হবে, ওগুলো ঝামেলা হয়ে যাবে। তার জন্য আমি এখানে স্টে লগড ইনে ক্লিক করব। তা আপনারা এইভাবে আপনাদের আইডিটা কোন ব্রাউজারে কোন মোবাইলে লগ ইন আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর ওই ব্রাউজার থেকে আপনারা যদি লগ আউট করতে চান আপনারা লগ আউটে ক্লিক করে দিবেন। তো এইভাবে এই কাজটা কিন্তু খুব সহজভাবে আপনারা করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার পেজে আপনারা ফলো দিয়ে দিবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই কাজটা করে নিতে পারেন। এই যে আমার এখানে এই কাজটা হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।